এবার আমাদের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ফিনান্সিয়াল ক্যাপিটাল এবং কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিশ্চয়ই বুঝে গিয়েছেন, আমরা বলছি ধানবাদের কথা। বাণিজ্যিক কারণেও বিখ্যাত হলেও কলকাতা থেকে মাত্র 270 কিলোমিটার দূরে অবস্থিত ধানবাদের প্রাকৃতিক প্রাচুর্য কিন্তু কিছু কম নয়। কিভাবে যাবেন এখানে, কোথায় থাকবেন, কি কি দেখবেন, বিস্তারিতভাবে দেখতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্থাস ট্রাভেল। আমি সুস্মিতা, আর গাড়ি চালাচ্ছে দেখো অগ্নি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আজকে হচ্ছে 11:30 বাজে, আর মহালয়ের ঠিক পরের দিন 22শে সেপ্টেম্বর আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই বললাম শরতের হাওয়া গায়ে মেখে আমরা এখন যাচ্ছি, বোঝাই যাচ্ছি মহালয়ার পরের দিন মানে পুজোর একদম আগে। কলকাতার ভিড় রাস্তা পেরিয়ে আমরা উঠে পড়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। হাতে পুজোর আগে ছুটিটা একদম বেশি নেই, দুদিনের একটা ছোট্ট ছুটি, সেখান থেকে 2-3 দিনের একটা ছুটি কোনো ক্রমে আমরা প্ল্যান করে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি ধানবাদে। ধানবাদের কিছু জায়গা ঘুরবো এবং ধানবাদে নাইট স্টে করবো। যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে, ভীষণ সুন্দর রাস্তা। কলকাতা থেকে ধানবাদের দূরত্ব হচ্ছে আনুমানিক 300 কিলোমিটার। এবং এই ধানবাদ কিন্তু আমরা বাই রোড যাচ্ছি, ভীষণ সহজে ট্রেনে যেতে পারে। ইভেন ধানবাদ এমন একটা জায়গা যেটা বর্ষাকালে যদি কেউ প্ল্যান করে, বর্ষা বা এই জাস্ট শরৎকালটায় মানে এই সেপ্টেম্বর অক্টোবর মাসটায়, ধানবাদ কিন্তু একদিনেও ধানবাদের ওয়াটারফলস সুন্দর যেটা তোপচাঁচি লেক, এইগুলো ঘুরে একদিনেও চলে আসতে পারেন যদি সকালবেলা ট্রেন হয়। ব্ল্যাক ডায়মন্ড, কোলফিল্ড এছাড়াও বিভিন্ন ট্রেন আছে যেগুলো ধানবাদ যায়। আমরা এগিয়ে যাই, যেতে যেতে বলছি কি কি অ্যাট্রাকশন অপেক্ষা করে আছে আজকে আমাদের জন্য। আকাশটা বেশ মেঘলা, এখন কিন্তু একদমই বেলা হয়নি, 12:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন একদম বিকেল হয়ে এসছে, এতটা মেঘলা। এখান থেকে দেখতে পাচ্ছি বর্ধমান হচ্ছে 17 কিলোমিটার, দুর্গাপুর হচ্ছে 85 কিলোমিটার। যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দিয়ে। এখান থেকে ধানবাদের ডিস্টেন্স আমরা যেখানে আছি আর কি, আমরা প্রায় 100 কিলোমিটার চলে এসেছি। ধানবাদের ডিস্টেন্স দেখাচ্ছে 212 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক 4 ঘন্টা 10-15 মিনিট। দারুণ সুন্দর রাস্তা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের স্ট্রেচটা। আমরা জানি যেটা দিল্লি হাইওয়ে, যেটা বেসিক্যালি ডানকুনি থেকে যেখান থেকে শুরু হয়েছে, ডানকুনি থেকে পালশিট এই অংশটাকে বলা হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যেটা একটা ভারতবর্ষের অন্যতম একটা ভালো এক্সপ্রেসওয়ে হিসাবে যেটাকে ধরা হয়। ভীষণ সুন্দর রাস্তা, একদম স্মুথ। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি শক্তিগড়ে। আর তোমরা জানো শক্তিগড়ের কি বিখ্যাত? শক্তিগড়ের কিন্তু ল্যাংচা বিখ্যাত। ল্যাংচার দোকানে থামবো না, অনেকটা দেরি করে ফেলেছি। আমাদের ঠিকঠাক সময়ে পৌঁছতে হবে ঠিকঠাক ডেস্টিনেশনে, কিন্তু বাইরে দিয়ে তোমাদের একটু লোভ দেখাই। পুরো কালো হয়ে রয়েছে আকাশটা, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রবল বেগে বৃষ্টি পড়ছে। বর্ষাকালে রোড ট্রিপে বেরোবো আর এই বৃষ্টি স্নাত প্রকৃতিটাকে এনজয় করবো না, সেটা তো হয় না। এটা দারুণই হয়। দুর্গাপুর ক্রস করে এখন যে জায়গাটা দিয়ে আমরা ক্রস করলাম, জায়গাটার নাম হচ্ছে ডিভিসি মোড়। এখান থেকে দেখলাম রাস্তাটা সোজা চলে গেছে। আসানসোল হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার, দিল্লি হচ্ছে এখান থেকে 1350 কিলোমিটার এবং বোধগয়া দেখলাম এখান থেকে 350 কিলোমিটার। আমাদের ধানবাদের যেখানে আমরা ইনিশিয়াল ডেস্টিনেশন দিয়েছি, তোপচাঁচি লেক ধানবাদের একটা স্পট, সেটা দেখাচ্ছে 125 কিলোমিটার। দারুণ, একদম মানে শুরুর থেকে ডানলপ থেকে শুরু করে এই অবধি কিন্তু একদম ছবির মতো সুন্দর রাস্তা এবং রাস্তায় গাড়ি ঘোড়া যান চলাচল যথেষ্ট কম। এই জায়গাটায় দেখছি দুদিকটা কিন্তু একদম ঘন সবুজ, খুব সুন্দর এলাকাটা। একটু আগে আমরা দুর্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা জাস্ট ক্রস করে এলাম। আমরা আজকে চলেছি, বললামই যে ভারতবর্ষের কোল ক্যাপিটাল ধানবাদ, ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর জামশেদপুরের পরে, সেটা হচ্ছে ধানবাদ।
প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, কোল ইন্ডাস্ট্রি তো অবশ্যই। আর এই ধানবাদ আসতে হলে ধানবাদের 2-3টে স্পটের কথা বলি। সেটা হচ্ছে প্রপার ধানবাদে আছে ভাতিন্দা ওয়াটারফল, ভাতিন্দার পাশে তোপচাচি লেক খানিকটা দূরে, এবং বিরসা মুন্ডা পার্ক আরেকটা স্পট। আর এই ধানবাদ থেকে কিন্তু উশ্রী ফলস, যেটা অ্যাকচুয়ালি গিরিডিতে, সেটা ঘুরে নেওয়া যেতে পারে। আর মাইথনের দিকে মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম, এগুলো ঘোরা যেতে পারে। এখন আসার জন্য যার বাই রোডে কেউ এলে বাই রোডে আসতে পারেন, যদি বাই রোডে না এসে ট্রেনে আসেন, হাওড়া থেকে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল, যেগুলো দিল্লিগামী যে কোনো ট্রেন অ্যাভেলেবেল এই ধানবাদে ইউজুয়ালি থামে। আর যদি ধানবাদে আসার জন্য খুব ভালো একটা ট্রেন, খুব পপুলার ট্রেন, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা সকালবেলা 6:15 ছাড়ে, 11:30 মধ্যে পৌঁছে যায় এখানে। সারাদিন ঘুরলেন, আবার বিকেলবেলা কোলফিল্ড ধরে চলে যেতে পারেন, এইরকম একটা ট্রিপ হয়। অথবা যদি কেউ সকাল থেকে ঘোরা শুরু করতে চান, যে একটু আস্তে আস্তে ঘুরবেন, তাহলে আগের দিন রাতে চলে আসতে পারে। কোলফিল্ড আছে, বিকেলবেলা ছাড়ে কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া থেকে বিকেলবেলা ছেড়ে রাত্রিবেলা ধানবাদে পৌঁছায়। বিভিন্ন ভাবেই এখানে আসা যেতে পারে। এবং ধানবাদের যে স্পট গুলো সেগুলো বললাম, সেগুলো এবার আমরা দেখাই কিরকম লাগে। বর্ষাকালের পরে পরে কিন্তু এগুলো একটা ভালো টাইম আসার জন্য, তার কারণ ওয়াটারফল গুলোতে খুব ভালো একটা ভলিউম অফ ওয়াটার দেখা যায়। এবার এগিয়ে যাই ধানবাদের দিকে, আর বেশিক্ষণ বাকি নেই, আমরা প্রায় চলে এসেছি। বাংলা ছেড়ে এখন আমরা ঢুকে গেছি ঝাড়খণ্ডের মধ্যে, একদম অন্য একটা রাজ্যে। তোমাদের বাইরেটা দেখাই। এবার ঝাড়খণ্ডের মধ্যে আমরা যাচ্ছি ধানবাদের নিরসা বলে একটা জায়গার ওপর দিয়ে। বেশ জমজমাট জায়গা, অনেক লোকজন, গাড়ি ঘোড়া। দেখাই তোমাদের বাইরেটা। চলেছি ধানবাদের ওপর দিয়ে। আমরা স্টার্ট করেছিলাম ডানলাপ থেকে। ডানলাপ থেকে ধানবাদের ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার। আর এই ধানবাদ থেকে তোপচাচি লেকের দিকে এগোচ্ছি এবার আমরা। তোপচাচি লেকের ডিস্টেন্স হচ্ছে ধানবাদ থেকে 35 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে একটা সাইড রোড পড়লো, এই সাইড রোড দিয়ে আমরা চলেছি তোপচাচি রাস্তার দিকে। বহু পুরনো একটা গেট ক্রস করে আমরা এই তোপচাচি লেকের এরিয়াটাতে ঢুকছি। এই জায়গাটা যেখান থেকে একটা সাইড রোড নিয়ে যেতে হয়, বোঝাই যাচ্ছে একদম জঙ্গলের মধ্যে, এবড়ো খেবড়ো রাস্তা, চারপাশে কিছু পুরনো আর্কিটেকচার রয়েছে। ডান দিকে পাহাড়, বাদিকেও পাহাড় আছে দূরে। অপূর্ব সুন্দর একটা সবুজে ঘেরা রাস্তা, দুদিকে একদম গ্রিন। তার মধ্য দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব তোপচাচি লেকের উদ্দেশ্যে। চলে এসেছি তোপচাচি যাওয়ার এন্ট্রি পয়েন্টে। এখানে টাইম টেবিলে দেখাচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি এর টাইম, গরমকালে। আর গরমকালে এটা, আর উইন্টারে হচ্ছে 8টা থেকে 4:30 অবধি। আমরা চলে এসেছি তোপচাচি লেকের একদম কাছে। টানা প্রায় 6 ঘন্টা ড্রাইভ হয়েছে, এখন বাজে বিকেল 4টে। লেকটা দেখাই, একদম সামনে চলে যাব এখন গাড়িটা নিয়ে লেকের। লেকের পাশে একটা সরু রাস্তা, ভীষণ সুন্দর, তার ডান দিকে পুরো গ্রিন জঙ্গলের মতো। আর এই লেকের পাশ দিয়ে আমরা চলেছি, ভীষণ সুন্দর লাগছে। দাঁড়িয়ে আছি তোপচাচি লেকের সামনে।
প্রায় 3 স্কোয়ার কিলোমিটারের একটা লেক। এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক। এই পরেশনাথ পাহাড়, যেটা এখানের একটা বিখ্যাত জৈন তীর্থক্ষেত্র, সেই পরেশনাথ পাহাড়ের খনন কার্যের সময় এই লেকটা তৈরি হয় আর কি। অপূর্ব সুন্দর সিনিক, একদম চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর একটা লেক তোপচাচি। ডানলপ থেকে শুরু করে 300 কিলোমিটার আমরা চলে এসেছি তোপচাচি লেকের সামনে। এবার তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার পালা। আমাদের সঙ্গে কিন্তু এখনো 3 জন রয়েছে। কে কে রয়েছে দেখাই। কাকিমা, পিসিমণি আর আমাদের ছোট্ট তিতলি প্রজাপতি। এবার আমাদের সফর সঙ্গী এই 3 জন। তোপচাচি যে লেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর গুগলে তোপচাচি এরকম একটা অদ্ভুত শব্দের আমরা মানে খুঁজেছিলাম, মানেটা কিন্তু পাইনি। আর তোপচাচির কাছে একদম পাশে একটা রাস্তা আছে, যেখান থেকে একটা ড্যাম থেকে জল পড়ছে, সেরকম একটা সুন্দর সিনিক জায়গায় যাওয়া যায়। আমরা সেখানে যাচ্ছি এখন। চলে এসেছি ড্যামের সামনে। ড্যাম থেকে প্রচন্ড জোরে জল পড়ছে, পুরো ঝর্ণার জলের মতো। দেখো তোপচাচি লেকের সামনে রোল খাচ্ছি, এগ রোল। এখানকার রোল কিন্তু একটু অন্যরকম, ভেতরে চাউমিন দেওয়া রয়েছে। প্রচন্ড খিদে পেয়েছে, রোলটা খাই। অপূর্ব সুন্দর তোপচাচি লেক ঘুরে এতটা সময় ওখানে আমরা ঘুরেছি যে দেখলাম যে ওখান থেকে ভাতিন্ডা ওয়াটারফলস যেতে যা সময় লাগবে তাতে ভাতিন্ডা বন্ধ হয়ে যাবে। তার জন্য আমরা ডিসাইড করলাম আজকে আমরা ভাটিন্ডা ওয়াটারফলস যাব না। এখানের আরেকটা যেটা ডেস্টিনেশন, খুব গুরুত্বপূর্ণ, খুব নামকরা একটা ডেস্টিনেশন, সেইটা যদিও একটা পার্ক, কিন্তু ধানবাদের খুব বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে বিরসা মুন্ডা পার্ক। আমরা যাচ্ছি বিরসা মুন্ডা পার্কে, যেটা ধানবাদ সিটির দিকেই। আমরা এগিয়ে যাচ্ছি আবার সিটির দিকে হাইওয়ে ধরে। এখান থেকে এই তোপচাচি লেক থেকে দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার বিরসা মুন্ডা পার্কে। 8 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। রাতের ধানবাদ শহর একদম চকচকে ঝকমকে একটা শহর। প্রচুর হোটেল, দোকানপাট, সমস্ত কিছু রয়েছে। আমরা চলে এসেছি বিরসা মুন্ডা পার্কের সামনে। পেছনেই দেখতে পাচ্ছ গেট, আর আমার হাতে টিকিট। 5 জনের জন্য 125 টাকা নিল। চলো আমরা ভেতরে যাই। বিরসা মুন্ডা পার্ক। সামনেই দেখতে পাচ্ছ টয় ট্রেন, এখন বন্ধ আছে। এই টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘোরা যায়। আছি বিরসা মুন্ডা পার্কে। এই বিরসা মুন্ডা, ইনি কিন্তু মুন্ডা বিদ্রোহের একজন নেতা ছিলেন, আমরা ইতিহাসে পড়েছি। এবং এই পুরো রিজিয়নের উন্নতির জন্য, মুন্ডা উপজাতিদের উন্নতির জন্য তার একটা বিশাল অবদান রয়েছে। এই জায়গায় যে পার্কটা নির্মিত হয়েছে তার নামে বিরসা মুন্ডা পার্ক। এখানে যে এয়ারপোর্টটা, ধানবাদ এয়ারপোর্ট, সেটারও কিন্তু নাম হচ্ছে বিরসা মুন্ডা এয়ারপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পার্কটা অবস্থিত। সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। একটু ঘুরে দেখি পার্কটা। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে হরর হাউস। দেখি এটা খোলা আছে কিনা। টয় ট্রেনটা বন্ধ, যেটা নাম দিয়েছেন বিরসা মুন্ডা এক্সপ্রেস। এখানে দেখতে পাচ্ছি লনের মধ্যে একটা ঘোড়া ছিল, উনি ঘোড়াটাকে নিয়ে যাচ্ছেন আবার। এই জায়গাটা সকালবেলা, এখানে একটা বিশাল লন রয়েছে, দুপাশে কিন্তু বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। চারিদিকে ফাঁকা, কেউ কোথাও নেই। আমার বাঁ দিকে একখানা পুকুর মতো রয়েছে, আর ডান দিকে বাগান।
চলে এসেছি হর হর হাউসের সামনে। 50 টাকা করে টিকিট নিল, ভেতরে ক্যামেরা অ্যালাউ না, আমাদের সামনে থেকে দেখিয়ে দিই। এবার ঢুকবো ভেতরে। কেমন লাগলো হরর হাউস? পুরো ঘেমে গেছি, এত ভয় লেগেছে, সত্যি প্রচন্ড ভয় লেগেছে। বেশ সুন্দর কিন্তু এখানে হরর হাউসটা। বিরসা মুন্ডা পার্কের মধ্যে যে হরর হাউসটা, এটা কিন্তু একটা বেশ সুন্দর অ্যাট্রাকশন। এখানে এলে অবশ্যই এখানে আসবেন। 50 টাকা করে টিকিট, একদম পার্কের শেষে এই হরর হাউসটা আছে। বিরসা মুন্ডা পার্ক থেকে এখন আমরা চলেছি শক্তি মন্দিরের দিকে। ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু একদম ভেতরের রাস্তা। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে এলাম একদম অলি গলি দিয়ে যাই শক্তি মন্দিরে দর্শন করি। শক্তি মন্দির এখানের একটা ভীষণ উল্লেখযোগ্য মাতৃ মন্দির, উপাস্য দেবতা মা দুর্গা। মন্দিরটা দেখাচ্ছি। চলেছি ধানবাদের একদম ভেতরের যে রাস্তাগুলো আছে তার পাশ দিয়ে। প্রচন্ড কনজেস্টেড, রাস্তার উপরেই গাড়ি বাইক সব রেখে দিয়েছে, দুদিকে দোকানপাট রয়েছে। মানে খুব ভালোভাবে যে এগিয়ে যাচ্ছি তা না, আমরা প্রচন্ড কনজেস্টেড রাস্তা। আমরা আছি শক্তি মন্দিরের কাছে, একদম জমজমাট এলাকা। এই জায়গাটা হচ্ছে শক্তি মন্দির। বাইরে থেকে দেখাচ্ছি, জানি না ভেতরে খুব সম্ভবত ফটোগ্রাফি অ্যালাউড নয়। মন্দিরের ভেতরে তো ইউজুয়ালি ফটোগ্রাফি অ্যালাউড থাকে না। এটা কিন্তু ধানবাদের একটা অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র বলা যেতে পারে। এটা মন্দিরে ঢোকার আরেকটা এন্ট্রান্স, সাজানো আছে। ভেতরে দেবী দুর্গার মূর্তি আছে। চলে এসেছি কোল ক্যাপিটাল, যেখানে আমরা নাইট স্টে করব। সেখানে ভেতরে আমরা যাচ্ছি। রিসেপশনের কাজ সেরে আমরা চলে এসেছি আমাদের ফ্লোরে। আমাদের রুম নাম্বার 314 আর 312। আমরা আমাদের রুমটা দেখাই। 314 ঢুকেই বাঁদিকে একটা সুন্দর মিরর, আর আমাদের লাগেজ চলে এসেছে। এটা হচ্ছে আমাদের রুম। ভীষণ সুন্দর। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলায় খাওয়ার দাওয়ার নিয়ে। আজকে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, খেতে খেতে এতটুকুতে করে এনেছি। আর নিয়েছি তন্দুরি চিকেন, সঙ্গে স্যালাড দিয়েছে আর গ্রিন চাটনি দিয়েছে। এবার আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা আর তন্দুরি চিকেনটা খাই। সন্ধ্যেবেলা সুন্দর খাবার দাবার খেয়ে এখন ডিনারে কিন্তু আমরা চলে এসেছি। ডিনারটা ঘরেই নিয়ে নিয়েছি। আজকে ডিনারে কি কি আছে দেখো। স্টিম রাইস রয়েছে, সুন্দর একটা ইউটেন্সিলসে ডাল দিয়েছে, ইয়েলো ডাল। আর এটা হচ্ছে এগ কারি, এটা আলু ভাজা, ফিশ টিক্কা। এই ফিশ টিক্কাটা কিন্তু জোম্যাটো থেকে নিয়েছি। সাথে আছে মটন বিরিয়ানি, আর স্যালাড তো রয়েছে, সঙ্গে রায়তা রয়েছে, ধনিয়ার চাটনি রয়েছে। আজকে বেশ সুন্দরভাবে আমরা খাবো। ডিনার করে এত ঘুম পেয়েছিল যে তোমাদের আর গুড নাইট বলতে পারিনি। যাই হোক, আজকের জন্য গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। লোভনীয় অনেক কিছু সাজানো আছে ব্রেকফাস্ট মেনুতে। আমাদের রুম বুকিংয়ের প্যাকেজে এটা ছিল কমপ্লিমেন্টারি।
আমি এখন দাঁড়িয়ে আছি কোল্ড ক্যাপিটালের সামনে। এইখানে আমরা নাইট স্টে করেছি। এখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। কালকে খুব সুন্দর ঘুরেছি, ধানবাদের অনেকগুলো জায়গা দেখিয়েছি। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আজকে দেখি ডে 2 জার্নিটা কিরকম হয়, চলুন আমাদের সঙ্গে। কালকে আমরা বাকি জায়গাগুলো দেখেছি, কিন্তু ভাটিন্ডা ফলস দেখতে পারিনি। ভাটিন্ডা ফলসটা এখান থেকে 15 কিলোমিটার দূরে। ডে 2 সকালবেলা আমরা প্রথমেই যাচ্ছি ভাটিন্ডা ওয়াটারফল দেখতে। প্রপার ধানবাদের যে সাইট সিন গুলো আছে তার মধ্যে যে 4টে পয়েন্ট গুরুত্বপূর্ণ, যেগুলো খুব পপুলার ডেস্টিনেশন, ভাটিন্ডা ওয়াটারফল যেটা 15 কিলোমিটার দূরে, আজকে সকালে যাচ্ছি। আর শহরের একটু বাইরে যেটা রয়েছে তোপচাঁচি লেক, যেটা আমরা কালকে গেছি, ধানবাদ থেকে 35 কিলোমিটার দূরে। আর শহরের একদম মধ্যেই আছে দুটো শক্তি মন্দির এবং বিরসা মুন্ডা পার্ক, এই দুটো আমরা কালকে দেখিয়েছি। বাকি যেগুলো মাইথন বা পাঞ্চেত ড্যাম, এগুলো আমরা আস্তে আস্তে ঘুরে দেখবো। কিন্তু আমরা যে 4টে বললাম, এই 4টে হচ্ছে প্রপার ধানবাদ শহরের সাইট সিন। এবার চলুন এগিয়ে যাই আমাদের সামনের ডেস্টিনেশনের দিকে। আমরা চলেছি ভাটিন্ডা ওয়াটারফল। যাওয়ার পথে যে রাস্তাটা, চারিদিকে সবুজ আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই জায়গাটায় কিন্তু এতে গুগল ম্যাপেও দেখছি যে দুদিকে জঙ্গল, মানে পুরো এরিয়াটা হঠাৎ করে একটা মানে রাস্তা টার্ন নিয়ে পুরো এরকম একটা জঙ্গলের রাস্তার মধ্যে পড়লো। ভীষণ সুন্দর সিনিক জায়গাটা। এগিয়ে যাই ভাটিন্ডা ওয়াটারফল। মেন রাস্তা ছেড়ে আমরা এখন সাইড রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা বেশ খারাপ, এবড়ো খেবড়ো, জল জমে রয়েছে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ভীষণ সিনিক রাস্তাটা, ভীষণ সিনিক। একদম দুদিকে সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা গেছে, ভীষণ সিনিক। খুব সাবধানে আস্তে আস্তে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম উঁচু নিচু রাস্তা, ভাঙাচোরা রাস্তা। আমরা চলে এসেছি বিনোদ বিহারী মেহতা পার্ক, ধানবাদ। এই জায়গাটার মধ্যেই আছে আমাদের যে ডেস্টিনেশনটা, মানে ভাটিন্ডা ওয়াটারফল। মনে হচ্ছে একদম কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ভাটিন্ডা ওয়াটারফলসে। ধানবাদে এলে কিন্তু অবশ্যই এই ওয়াটারফলে আসতেই হবে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ফলে জলপ্রপাতের যে রাশি, যে বেগ প্রচুর পরিমাণে। এখানে কিন্তু ধানবাদে আসলে এখানে আসতেই হবে। ক্যাসকেড টাইপের ওয়াটারফল এটা, দেখো ধাপে ধাপে নেমে এসেছে। মাইথনের পাশে একটা বিখ্যাত কল্যাণেশ্বরী মন্দির রয়েছে, সেটার কথা আমরা সবাই জানি। কিন্তু এবার আমরা এসেছি ধানবাদ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দিরে। এটা কিন্তু ঝাড়খণ্ডের ধানবাদের কাছে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরটা দেখেও বুঝতে পারবেন বহু পুরনো এই মন্দির। এইটার সম্বন্ধে আমরা বহু লিটারেচার সার্চ করেও খুব একটা কিছু পাইনি, কিন্তু দারুণ লাগলো মন্দিরটা ঘুরে। এখানে আমরা কিন্তু অনুমতি পেয়েছিলাম মন্দিরের গর্ভগৃহে মায়ের ছবি তোলার জন্য, মাকে আপনাদের সামনে দেখানোর জন্য। দেখুন ভেতরটা অপূর্ব সুন্দর। ভীষণ সুন্দর মায়ের মন্দির। দেখলাম, দর্শন করলাম, প্রণাম করলাম। এবার এই মন্দির কমপ্লেক্সটা একবার দেখিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাই। ধানবাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি।
এই ট্রিপে, এই সিরিজে কিন্তু আরো অনেকগুলো কাছাকাছি জায়গা আমরা ঘুরে দেখব। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।